নমস্কার, গুড আফটারনুন। আপনারা দেখছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সহপ্রতিনিধি দীপ্তর সঙ্গে আমি জব্বার আলী। সেই মাহেন্দ্রক্ষণ এবং সেই স্থানেই রয়েছি, যেই স্থানটির জন্য এবং যেই মাহেন্দ্রক্ষণের জন্য ইসলামপুর মহকুমাবাসী প্রায় বলা চলে 10 বছরেরও বেশি সময় অপেক্ষা করেছে। হ্যাঁ, ইসলামপুরের ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ মঞ্চ বা পাবলিক হল নামে যা সচরাচর পরিচিত, বিশেষ করে গ্রাম্য পরিবেশ থেকে বা গ্রাম্য রুরাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইসলামপুর শহর হয়ে ওঠা বা পৌরসভা হয়ে ওঠার ইতিহাস লেখা ছিল এই পাবলিক হলের প্রতিটি ইটে ইটে, প্রতিটি কোনায় কোনায়। কারণ প্রথম পৌর বোর্ড গঠন হওয়ার পর ইসলামপুর পৌরসভার পৌর বোর্ডের অফিস পরিচালিত হতো এই পাবলিক হল থেকেই। হ্যাঁ, অস্থায়ী অফিস ছিল এই পাবলিক হলেই। শুধু তাই নয়, ইসলামপুর সাবডিভিশন তো সাবডিভিশন, গোটা রাজ্যের রাজ্যস্তরীয় জেলাস্তরীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের যে রূপরেখা তৈরি হতো এবং তারপর তার এখানে ব্যবস্থাপনা হতো এই পাবলিক হলেই। বহু স্মৃতি বিজড়িত এই পাবলিক হল কালের নিরিখে দীর্ঘদিন ব্যবহারের পর ব্যবহার অযোগ্য হয়ে উঠেছিল। আর ইসলামপুরের সাংস্কৃতিক জগৎ থেকে শুরু করে রাজনৈতিক জগৎ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের জন্য এই পাবলিক হল ডেমোলিশ করে দেওয়ার পর বা বলা চলে এটির দৈন্যদশা হওয়ার পরে আর কোনো স্থান ছিল না পূর্ণাঙ্গ অডিটোরিয়াম হিসাবে প্রোগ্রাম করবার জন্য। বিকল্প হিসাবে ইসলামপুর পৌরসভা সাময়িকভাবে মুক্ত মঞ্চের ব্যবস্থা করেছিল, কিন্তু সেই জায়গাও শিল্পী এবং কলাকুশলীদের জন্য পর্যাপ্ত ছিল না। ফলে ক্ষোভ বিক্ষোভ দীর্ঘদিন ধরে দানা বাঁধলেও অবশেষে তার অবসান আজ হতে চলেছে। কারণ সেই ইসলামপুর মহকুমা বা ইসলামপুর সাবডিভিশন বা ইসলামপুর পৌরসভা বা ইসলামপুরের গ্রাম্য এলাকার মানুষ এই পাবলিক হলে সভা সমিতি মিটিং থেকে শুরু করে সাংস্কৃতিক পরিমণ্ডলের সমস্ত কাজকর্ম তারা করতেন এই জায়গাতেই। স্বাভাবিকভাবেই আজকে সেই অপেক্ষার অবসানের সাক্ষী হতে এসছেন অনেকেই। আপনাদের জানানোর চেষ্টা করব আজকে সেই পাবলিক হল বা নেতাজি সুভাষ মঞ্চের নতুন রূপে জাগরিত হবে, তার শিলান্যাস হবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এই মঞ্চ থেকেই। যার উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের মন্ত্রী শ্রী উদয়ন গুহ, উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি থেকে শুরু করে উত্তর দিনাজপুর এলাকার সমস্ত বিধায়ক থেকে শুরু করে সাংস্কৃতিক পরিমণ্ডলের যারা ব্যক্তিত্ব আছেন তারা, রাজনৈতিক ব্যক্তিত্বরা, ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে জনপ্রতিনিধিরা এবং সেই সমস্ত ব্যক্তিত্ব যারা বারবার চেয়েছেন খুব তাড়াতাড়ি গড়ে উঠুক এই ইসলামপুর পাবলিক হল নবরূপে একটা পূর্ণাঙ্গ অডিটোরিয়াম নিয়ে পূর্ণাঙ্গ মহকুমা ইসলামপুরের পূর্ণতা দিতে। ইসলামপুর মহকুমার এই ভৌগোলিক মানচিত্রে একমাত্র নির্ভরযোগ্য স্থান ছিল এই পাবলিক হল। আজ তার শিলান্যাস অনুষ্ঠান আপনাদের দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই এনবিডিডির যারা আধিকারিক আছেন তারা এসে উপস্থিত হয়েছেন, মঞ্চ তৈরি হয়ে গেছে। সেখানে মঞ্চের একদম পেছন দিকেই আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা মোতাবেক উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে ও তত্ত্বাবধানে রূপায়িত হবে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার অধীনে প্রেক্ষাগৃহ, যার শুভ সূচনা করবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উদয়ন গুহ সহ অন্যান্যরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই তালিকাতে ইতিমধ্যে উজ্জ্বল করছে মোহাম্মদ গোলাম রাব্বানি, অনারেবল MIC ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, শ্রী সত্যজিৎ বর্মন, অনারেবল MOS ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, শ্রীমতী পম্পা পাল, সভাধিপতি উত্তর দিনাজপুর জেলা পরিষদ, থাকবেন শ্রী মিনহাজুল আরেফিন আজাদ, অনারেবল MLA চাকুলিয়া, শ্রী গৌতম পাল, অনারেবল MLA করণদিঘি, শ্রী মোশাররফ হোসেন, অনারেবল MLA ইটাহার, রয়েছে আর কার কার নাম আছে, শ্রীকৃষ্ণ কল্যাণী বিধায়ক রায়গঞ্জ, রয়েছে দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট, SDO ইসলামপুর, চেয়ারম্যান ইসলামপুর মিউনিসিপ্যালিটি কানাইলাল আগরওয়াল থেকে আরও অনেকে। আপনাদের জানানোর চেষ্টা করব ইতিমধ্যেই এই খবর চাওর হওয়ার পরেই বা এই যে উদ্বোধনী অনুষ্ঠান বা শিলান্যাস অনুষ্ঠান, সেই অনুষ্ঠান এর খবর পাওয়ার পরেই কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক পরিমণ্ডলের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু প্রস্তুত হয়ে আছেন কখন এই শিলান্যাস অনুষ্ঠান শুরু হবে এবং তাদের দীর্ঘ অপেক্ষার অবসান হবে। বারবার যারা এই পাবলিক হল বা নেতাজি সুভাষ মঞ্চের
নতুন রূপে জন্ম নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন। তারা অনেকেই সম্মুখের সারিতে বসে আছেন। এখানকার যারা মনে করেন কলাকুশলী থেকে শুরু করে সাংস্কৃতিক পরিমণ্ডলে যাদের অহরহ বিচরণ তারা আছেন। এই মুহূর্তে আমরা প্রথমেই কথা বলে নেওয়ার চেষ্টা করব যিনি বারবার সোচ্চার হয়েছেন ইসলামপুর শহরের পূর্ণাঙ্গ প্রেক্ষাগৃহ নিয়ে। সঞ্জীব বাগচি আমাদের সঙ্গে রয়েছেন, বিশিষ্ট শিল্পী এবং প্রাক্তন শিক্ষক, মিলনপল্লী হাই স্কুল। সঞ্জীবদা, অবশেষে সেই অপেক্ষার অবসান এবং সেই মহেন্দ্রক্ষণ যে আমরা নতুন প্রেক্ষাগৃহ যার জন্য অপেক্ষা করছিলাম সেটা পাবো। দীর্ঘ আন্দোলনের পরে বলা চলে অবশেষে সরকার বাহাদুর রাজি হয়েছে, আজকে পাবেন সেটা। ইসলামপুরের আজকে গৌরবের দিন, আমরা ভীষণ আনন্দিত, আমরা আপ্লুত এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং যার হাত ধরে আজকে এই কাজটা হয়েছে। অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের শ্রী কানাইয়ালাল আগরওয়াল মহাশয়, তাকে বিশেষ ধন্যবাদ জানাবো। এবং আমাদের সাংস্কৃতিক মনোভাবাপন্ন যারা মানুষ আছে আজকে তাদের অন্তত কিছু করবার, কিছু দেখাবার জায়গাটা আবার নতুন করে তৈরি হতে যাচ্ছে, এটা আমরা গর্বিত। অনেক ধন্যবাদ। ছোট্ট ছোট্ট প্রতিক্রিয়া আমরা নেব, আমরা দেখাবো আপনাদের। ইতিমধ্যেই আপনাদের দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই ইসলামপুরের বিশিষ্ট নাট্যকার দুলুদা এই মুহূর্তে আছেন, যারা এই মঞ্চে বহু নাটক তারা মঞ্চস্থ করেছেন এবং এই মুহূর্তে সেই মহেন্দ্রক্ষণের জন্য তারাও অপেক্ষা করছেন। ফের ইসলামপুর নতুন প্রেক্ষাগৃহ পাবে, যে প্রেক্ষাগৃহের সাক্ষী হাজারো নাটক, কবিতা, আবৃত্তি, গান, সমস্ত কিছু। কি বলবেন? যেটা বলবো যে আমরা আবার হয়তো পুরনো দিনে ফিরে যাব, যে মুক্তমঞ্চে করতে গিয়ে যে ব্যয়বহুল পরিস্থিতিতে আমাদের পড়তে হয়েছে সমস্ত সাংস্কৃতিক দলগুলোকেই, তার থেকে আমরা মনে হয় অবসান পাবো। এবং আগামী দিনে এটার এখন একটা বিষয় হচ্ছে যে কবে নাগাদ শেষ হবে, এবার শুরু হওয়াটা দরকার শেষ। এবং পরবর্তীকালে যে মুক্তমঞ্চে এখনও তো আমাদের করতেই হবে, এবং সেখানে কিন্তু যে শেডের ব্যাপারটা এটা দাবি থেকেই গেল যে এটা যতদিন না হচ্ছে ততদিন সেখানে আমাদের করতেই হবে। তবে এটা ঠিক, এর জন্য ধন্যবাদ জানাই আমরা সরকারকে, ধন্যবাদ জানাই পৌরসভাকে, যে এরকম দীর্ঘদিনের দাবি, আমাদের সাংস্কৃতিক জগতের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হতে চলেছে। খুব আনন্দ হচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার দীর্ঘদিনের দাবি। কারণ আমরা যে এই যে মুক্তমঞ্চে অভিনয় করি, একটা স্টেজ করতে আমাদের যা খরচ হয়, মানে আমাদের টাকা কোথা থেকে উঠাবো? আমাদের সংস্থার টাকা আমরা স্টাফরা দিয়ে কিছু লোকের কাছ থেকে নিয়ে এইভাবে আমরা নাটকগুলো করি। যাক, এবার যখন শুরু হচ্ছে আশা করছি মোটামুটি বছরখানেকের মধ্যে আমরা পেয়ে যাই, হ্যাঁ, তাহলে খুবই ভালো হবে ইসলামবাসীর জন্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ। কি বলবেন, কেমন লাগছে? হ্যাঁ, এই তো খুব, মানে আমরা এতদিন অপেক্ষায় ছিলাম, হয়তো অপেক্ষার অবসান ঘটছে, হ্যাঁ, ঘটতে চলেছে। ধন্যবাদ জানাই আমাদের পৌরপিতাকে, কানাইয়ালালদাকে, এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয়কে ধন্যবাদ জানাই, তিনি আমাদের আশা পূরণ করতে নেমেছেন। অনেক ধন্যবাদ। ছোট্ট ছোট্ট প্রতিক্রিয়া নেব, কারণ অনুষ্ঠান শুরু হয়তো আরও 10 থেকে 15 মিনিট বাকি। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়ে ওঠা নাটক, আবৃত্তি ইত্যাদির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই সঙ্গে পৌর কাউন্সিলর, ইসলামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা বৌদি, নিঃসন্দেহে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে, কারণ পৌরসভার শুভ সূচনা, অফিসের শুভ সূচনা এই পাবলিক হল মঞ্চে। আমরা যদি ইতিহাস ঘেটে দেখি, আর ইসলামপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলের শ্রীবৃদ্ধিও এই পাবলিক হলকে ঘিরে, সেটা আবার নতুন রূপে এখানে আত্মপ্রকাশ করবে। কেমন লাগছে, কি বলবেন? ভীষণই ভালো লাগছে, অত্যন্ত মানে শিল্পী মহলের জন্য এটা অত্যন্ত আনন্দের একটা খবর, এবং আমরা সবাই খুব এনজয় করছি কখন ওপেনিং হবে। এই মুহূর্তে আরেক ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন কৃষ্ণা বৌদি। বললাম যে বাঙালি মানে সংস্কৃতি প্রেমী, আর ইসলামপুরের সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল বা হার্ট অফ দ্য টাউনের মধ্যে এই পাবলিক হল। তো এখন আপনি পৌর কাউন্সিলর, অনেক ইতিহাস বিজড়িত আছে পাবলিক হল, যেখানে পৌরসভার প্রথম সূচনা হয়েছিল। কেমন লাগছে সেটা নতুন রূপে আজকে স্থান পাবে, আবার নতুন রূপে তৈরি হবে? আমাদের তো প্রচণ্ড আনন্দ লাগছে যে এইরকম একটা পাবলিক হল হওয়া দরকার ছিল। এরা অনেক দিন থেকেই আবদার করে এসছে। যাই হোক, এটার উদ্বোধন হচ্ছে, তো এটাতে অতি তাড়াতাড়ি, দ্রুত তাড়াতাড়ি সম্পূর্ণ হবে এই আশা রাখছি। আমাদের ভীষণ আনন্দ। অনেক ধন্যবাদ। কাজটা হয়তো শুরু হয়ে যাবে আজকে, শিলান্যাস অনুষ্ঠান হবে, কিন্তু দ্রুততার সঙ্গে শেষ হোক, এটাই প্রায় 1 দশক ধরে ইসলামপুর শহর, ইসলামপুর মহকুমা, উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক
সমভাবাপন্ন মানুষ, তাদের কিন্তু আবদার আপনাদের দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই কিন্তু একে একে কলাকুশলীরা তারা কিন্তু আসন গ্রহণ করেছে, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কিন্তু এসছে। এই মুহূর্তে আমরা কথা বলবো আরেক সঙ্গীত শিল্পী রয়েছেন, শিক্ষিকা মনোনীতা চক্রবর্তী। তার কি অভিপ্রায়, কি অভিব্যক্তি অবশেষে প্রাপ্তি হলো? অবশেষে এত লড়াই, এত আক্ষেপ, এত কষ্টের পরে আমরা আমাদের ইসলামপুরে আমরা মঞ্চ পাবো, এর থেকে আনন্দ এই মুহূর্তে আর কিছু নেই। এবং যে কোনো সমাজ সংস্কৃতির আসল কথাটাই হচ্ছে সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তো যেই জায়গাটা আমরা আটকে ছিলাম, মানে আমাদের মনে হচ্ছে দম আটকে ছিল, তো সেই জায়গাটায় আমরা কোথাও যেন মনে হচ্ছে আমরা ইসলামপুরবাসী আবার মানে একটা প্রাণ খুলে একটা শ্বাস বায়ু আমরা নিচ্ছি, এটাই বিরাট। আমরা কথা বলবো এই মুহূর্তে সুজাতি রয়েছেন, বলুন কেমন লাগছে? কারণ ব্যাপার হচ্ছে দম বন্ধ হয়ে যাওয়া, শিল্পীদের শ্বাস নেওয়ার একটা জায়গা আবার তৈরি হবে। এই খুশি প্রকাশ করার মতন ভাষা ঠিক আমার কাছে নেই। আজকে আমাদের নেতাজি সুভাষ মঞ্চের মন্ত্রী এসে সূচনা করবেন, অধীর আগ্রহে অপেক্ষা করব যেদিন সেই মঞ্চে বসে অনুষ্ঠান করতে পারবো। এবং যে কোনো সংস্কৃতি মঞ্চ ছাড়া সম্পূর্ণ হয় না, সেইটাই হোক। যত শীঘ্র এই কাজ সম্পূর্ণ হবে তত তাড়াতাড়ি আমাদের এই যে দীর্ঘদিনের আন্দোলন সফল হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলবো যার হাজারো স্মৃতি, তার নৃত্যনাট্য হোক, নাটক হোক, আবৃত্তি হোক, জড়িয়ে রয়েছে এই মঞ্চের সঙ্গে। শুধু তাই নয়, তার স্বর্গীয় পিতৃদেব যিনিও একাধিকবার এই মঞ্চে মঞ্চস্থ করেছেন একাধিক নাটক এবং কবিতা, স্বর্গীয় সুবীর বিশ্বাসের সুযোগ্য পুত্রী আইভি বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। আইভি, এই মঞ্চ ইসলামপুরের সংস্কৃতি প্রেমী এবং যারা সাংস্কৃতিক শিল্পী তাদের বহু স্মৃতি বিজড়িত, প্রায় সেটা নষ্ট হয়ে গেছিল। এক দশক তার জন্য অপেক্ষা করা, এবং প্রায় না, পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আজকে 1 বছর পর, 10 বছর পর বা 11 বছর পর বা 12 বছর পর সেটা আবার নতুন রূপ পাবে। কেমন লাগছে? কি অভিপ্রায়? ভালো লাগছে, খুব উচ্ছ্বসিত বলতে পারবো না, কারণ এটা হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কোনো উপহার পেলে যতটা আনন্দ হয়, এটা তো দাবি, এটা একদম বেসিক নিড বলা যেতে পারে আমাদের ইসলামপুরের বুকে। এত শিল্পী, এত সংস্থা, কিন্তু মঞ্চ নেই। এটা আমাদের একটা বেসিক নিড ছিল, বহুদিনের দাবি ছিল, অনেক আমরা দফায় দফায় আন্দোলন করেছি, রেপুটেশন দিয়েছি, শেষ অবধি এটা হচ্ছে, এটাই আনন্দের বিষয়। শিল্পীদের একটা বড় যুদ্ধ, সেই যুদ্ধের পরে জয় লাভ করা, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ নিশ্চয়ই আছে। তবে সেই আনন্দটা আরও বেশি হবে যেদিন পুরোটা কমপ্লিট হয়ে প্রথম অনুষ্ঠান করব, সেই দিন আরও অনেক বেশি আনন্দিত হব, এবং আশা করব সেদিন আপনার সাথে আবার দেখা হবে, সেই দিন নিজের আবেগ অবশ্যই প্রকাশ করব। অনেক ধন্যবাদ। শিল্পীদের বহু আবেগ জড়িত এবং আন্দোলনের ফলস্বরূপ অবশেষে সরকার বাহাদুর মুখাপেক্ষী না রেখে বরং বলা চলে নতুন রূপে সেই মঞ্চকে তৈরি করছে। এই মুহূর্তে দেবশ্রী সরাসরি মঞ্চে অনুষ্ঠানে চলে এসেছে। দেবশ্রী, এই মঞ্চের সঙ্গে ছোটবেলা থেকেই, শৈশব থেকেই একটা স্মৃতি জড়িয়ে আছে, কি প্রতিক্রিয়া আজকে এসে উদ্বোধনী অনুষ্ঠানে কি বলবো? আজকে একটা আলাদাই অনুভূতি। এখন আমরা তো অনেকটা বছর পেরিয়ে দিলাম, পার করে গেলাম, আমরা পেলাম না, আগামী প্রজন্মরা যেন পায়, তাই আমার সাথে আমার মেয়েকেও নিয়ে এসেছি, ও সাক্ষী থাকুক এই দিনটার। ঠিক ঠিক ঠিক, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে ইসলামপুরের বিশিষ্ট তবলা সঙ্গীতকারী নামে যিনি মঞ্চে করেছেন, আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে দাদা কি বলবেন, কেমন লাগছে? এবং সৌভাগ্যক্রমে আপনার সুযোগ্য সন্তান যিনি কন্যা, তিনিও একজন সঙ্গীত শিল্পী, আপনি তার সহযোগী হয়েছেন, অনেক শিল্পীর সহযোগী হয়েছেন তবলায়, কি বলবেন, কেমন লাগছে? না, আজকের দিনে সত্যি খুব আনন্দের বিষয় যে বহুদিনের প্রতীক্ষার ফলে আজকে অবসান হতে চলেছে। এটা আমাদের ইসলামপুরবাসীর কাছে এবং আমরা শিল্পী যারা রয়েছি তাদের কাছে খুব বাড়তি পাওনা, এবং আনন্দ খুবই হচ্ছে, এবং আগামী দিনে শ্রীবৃদ্ধি কামনা করি। খুব তাড়াতাড়ি শেষ হোক এটা নিশ্চয়ই কামনা করি। 100বার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই আরও 2-4 জনের সঙ্গে কথা বলবো। এইদিকে আপনারা দেখছেন ইসলামপুর গার্লস হাই স্কুলের টিচার ইনচার্জ টিআইসি মনীষাদি, এবং সেই সঙ্গে আরেক শিল্পী রাখিদি রয়েছেন আমাদের সঙ্গে। অবশ্যই ম্যাডাম একটু জায়গাটা ছাড়তে হবে বা বসে যেতে হবে। হ্যাঁ, মনীষাদি, দীর্ঘ আন্দোলন, ক্ষোভ বিক্ষোভ, সমস্যার ঘন ছায়া, সেটা সেই ঘনঘটা দূর হচ্ছে, আবার পাবলিক হল নেতাজি সুভাষ মঞ্চকে আমরা পাবো ফিরে খুব তাড়াতাড়ি। একদম খুব তাড়াতাড়ি পেতে চাই। মানে এটা তো প্রত্যেকটা প্রোগ্রামেই বারবার করে বলা হতো যে অভাবটা কতটা,
সেটা যে আজকে শুভ সূচনা হতে যাচ্ছে এটা খুব আনন্দে, মানে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং কাজটা খুব দ্রুত হোক আর সুন্দর করে হোক। মানে যারা ইসলামপুরের দায়িত্বপ্রাপ্ত থাকবেন তারা দেখে নিন, মানে সবটা সময়টা খুব বেশ বড় ভালো সময় যাচ্ছে না তো, চারিদিকে কেমন যেন একটা যেটা আশা করি সেটা হয় না, কেমন করে যেন কেমন করে যেন ঠিকঠাক দাঁড়ায় না, সেই জিনিসটা যাতে হয়। পাবলিক হলটা যেন খুব সুন্দর করে আধুনিক এখনকার উপযুক্ত সব দিক বিবেচনা করে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন তারা একটু দেখুন এবং কাজটা যেন খুব সুন্দর হয়, দ্রুত হয়, এটাই আশা রাখবো। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে ইসলামপুরের বিশিষ্ট সাংবাদিক, কৌস্তবধার সহধর্মিণী এবং ইসলামপুর গার্লস হাই স্কুলের বলা চলে কালচারাল শিক্ষিকা বলে যিনি পরিচিত রাখি রয়েছেন এই মুহূর্তে। ঐতিহাসিক শিক্ষাটা হলো সংস্কৃতির সঙ্গে কৌস্তববাবুর এবং আপনার একটা নিবিড় যোগ শুরু থেকে শেষ পর্যন্ত। কতটা মিস করছিলেন সেই পাবলিক হলকে এবং আজকে তার প্রাপ্তি হতে চলেছে? অনেক দিন ধরেই মিস করছিলাম আর অপেক্ষায় ছিলাম যে কবে হবে এটা। তো অবশেষে উদয়ন গুহ মন্ত্রী আমাদের মাননীয় উনি আসছেন, আর এটাও ভালো লাগছে যে আমি কোচবিহারের মেয়ে, উনিও কোচবিহারের লোক, তো ওনার হাত দিয়েই এই আমাদের এখানকার যে এই প্রেক্ষাগৃহ তার শুভ উদ্বোধন হবে, ভাবতেই ভালো লাগছে। আরও ভালো লাগবে এটা বাস্তবায়িত হলে, অবশ্যই আশায় থাকবো, অপেক্ষায় থাকবো। পরিবর্তন হয়েছে, টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হয়েছে, অবশ্যই যুগোপযোগী অডিটোরিয়াম হোক, কি বলবেন? অবশ্যই যুগোপযোগী তো দরকারি, না হলে চলবে না। নানান ধরনের সব কিছু আমরা যাতে এখানে প্রেজেন্ট করতে পারি, এক কথায় সব ধরনের অনুষ্ঠান জানি আমরা এখানে প্রেজেন্ট করতে পারি, এই অপেক্ষায় থাকবো। অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই শেষ কিছুক্ষণ ধরেই অপেক্ষা করছেন এই মুহূর্তে তথ্য সংস্কৃতিটা নিয়ে একবারে পরে নেওয়া যাবে না। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই আনন্দমুখর খবরের ঘনঘটা, সেই ঘনঘটা কিন্তু ইতিমধ্যে সাংস্কৃতিক পরিমণ্ডলে পৌঁছে গেছে। আমরা ছোট্ট করে একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব তথ্য সংস্কৃতি আধিকারিক যার ব্যবস্থাপনাতেই আজকে শিলান্যাসের অনুষ্ঠান। তথ্য সংস্কৃতি আধিকারিক চাপটা অনেক বেশি, কারণ যারা সংস্কৃতি মনোভাবাপন্ন তারা চাপ দিলে পরে তথ্য সংস্কৃতি আধিকারিককে দেবে। কিছুটা চাপমুক্ত হয়ে গেল মনে হচ্ছে আজকে শিলান্যাস অনুষ্ঠান পাবলিক হলে। বারবার তারা এসেছেন, তারা আলাদা করে এটার জন্য মঞ্চ তৈরি করেছেন, যে নেতাজি মঞ্চের নতুন করে তৈরি করার জন্য তারা কমিটি তৈরি করেছেন, বারবার এসে ডেপুটেশন দিয়েছেন, আমার কাছে দিয়েছেন, এসডি ম্যাডামের কাছে আমি ব্যবস্থা করে বলেছিলাম। যাই হোক, সেগুলো মানে ক্রেডিট নেওয়ার সময় নয়, এখন মঞ্চটা তৈরি হচ্ছে, এটাই বড় ব্যাপার। এজেন্সি বিপুল টাকা বরাদ্দ হয়েছে, একদম হবে যখন একদম ভালোভাবেই হবে, বড় জায়গা নিয়ে হবে, টাকা বড় অঙ্ক একটা বরাদ্দ করা হয়েছে, এজেন্সিকে ওয়ার্ক অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে, তারা এসে জায়গা দেখে মানে খুব দ্রুত কাজ শুরু করবেন এবং আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব যেন এটা শেষ করতে পারেন, কাজ যেন শেষ হয়। এবং আমি প্রত্যেককে বলবো এটা আপনাদের সকলের মঞ্চ, আপনারা নিয়মিত যাতায়াতের রাস্তায় দেখবেন কেমন তৈরি হচ্ছে না হচ্ছে, কোনো সাজেশন থাকলে আমার কাছে দিতে পারেন বা চেয়ারম্যান সাহেবের কাছে দিলে অবশ্যই আমরা সবাই মিলে দেখে কথা বলে যদি করা সম্ভব হয় অবশ্যই সেটাকে আমরা আপনাদের অভিজ্ঞতা থেকে যেরকম প্রয়োজনীয়তা মনে হয় আপনারা বলবেন, আমরা সেটাও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। যুগ পরিবর্তন হয়েছে, টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হয়েছে, কমপ্লিট একটা অডিটোরিয়াম হোক, একদম স্টেট অফ দ্য আর্ট ফেসিলিটি যেটাকে বলে সব রকম থাকবে, সাউন্ডের ভালো ব্যবস্থা থাকবে, লাইট একদম থাকবে। ওই জন্য একদম মানে যে পরিমাণ টাকা বরাদ্দ হয়েছে আপনি শুনবেন, মন্ত্রী বলবেন, সেই টাকা দিয়ে খুবই ভালো ধরনের অডিটোরিয়াম হয় আমরা জানি এবং সেটা হবেও। সেই জন্যই যখন মানে এত দেরি হয়েছে, আমরা জানি যে অল্প টাকা হলে সহজেই হয়ে যায়, কিন্তু যেহেতু এটা বড় বাজেটের ওই জন্য দেরি হয়েছে, ডিলে হয়েছে, তার জন্য প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু যখন বলে না দের আয় তো রুস্তায়, একদম ঠিক। অনেক ধন্যবাদ। দের আয়ে দুরুস্তায় এবং অবশেষে বৃহৎ অঙ্কের টাকার বরাদ্দে পূর্ণাঙ্গ অডিটোরিয়াম পাবে ইসলামপুর শহর। হয়তো তার নাম পরিবর্তন হবে না, ইসলামপুর পাবলিক হল বা মুক্ত মঞ্চ এর মাফ করবেন পাবলিক হল সুভাষ মঞ্চের নামই হয়তো ফের জলজল করবে এখানে, যেখানে যার বাইরে নিঃসন্দেহে এখানে বিভিন্ন কলাকুশলীরা অংশগ্রহণ করবার সময় একতারা হাতে লালন ফকিরের ছবি আমরা দেখেছি। আমরা শেষ প্রতিক্রিয়া নেব এই মুহূর্তে। নিশিকান্ত সিনহা ইসলামপুরের বিশিষ্ট সাহিত্যিক রয়েছেন, তার প্রতিক্রিয়া নিয়ে আপাতত এই প্রিপারেটরি যে প্রোগ্রাম সেখান থেকে বিদায় নেব। তারপর মন্ত্রী মহোদয় থেকে শুরু করে অন্যান্য ডিগনিটারিজরা যারা আসবেন তাদের প্রতিক্রিয়া, বক্তব্য এবং কত বরাদ্দ কী ব্যবস্থাপনা থাকছে সেগুলো শোনাবো। নিশিবাবু, নিঃসন্দেহে অপেক্ষার অবসান, দীর্ঘ আন্দোলনের ফল শিল্পীদের ইসলামপুর পাবলিক হল পাচ্ছে বা সুভাষ মঞ্চ পাচ্ছে, কি বলবেন? এটা খুবই খুশির খবর এবং বহু আন্দোলনের ফসল। এই অধুনালুপ্ত যে ওই যে আমাদের যে নেতাজি সুভাষ মঞ্চ, আপনার মনে আছে কিনা জানি না, 1989
আমরা বিশাল করে একটা অনুষ্ঠান করেছিলাম উত্তরবঙ্গের মানে প্রায় 150 কবি লেখক সাহিত্যিক তখনকার দিনের, এবং সে দিনহাটা থেকে আরম্ভ করে কুচবিহার, জলপাইগুড়ি, মানে আলিপুরদুয়ার তখন জেলা হয়নি, মালদা, সব জায়গাতে লোক এসেছিলেন এখানে, এবং সেটা দেখে সবাই আপ্লুত হয়ে গিয়েছিলেন যে যারা এসেছিলেন তারা সেই মানে প্রতিটা শহর জলপাইগুড়ি তথাকথিত মানে সেলিব্রিটি একজন ডক্টর সলিল বাগচি, তারপর হচ্ছে গিয়ে আপনার কুচবিহারের ওই অমিয় হোসেন মজুমদার বঙ্গপ্রাপ্ত, এদিকে মধুপর্ণীরা হচ্ছে গিয়ে আমাদের ওই যে দাদা নামটা ভুলে যাচ্ছি আমি, বহু লোক এসেছিলেন এবং সাংবাদিকরাও এসেছিলেন, ফটোগ্রাফার। আজকে এদের কথা মনে পড়ে যায় যে এই আমরা পরিচ্ছন্ন সমাজ মঞ্চে আজকে তার সেই পুনর্নির্মাণ হতে চলেছে, এবং এখানে আমরা দাবি করবো কিন্তু যে আমাদের শুধু হলঘরটা বিশাল বড় হলঘর হলে তো হবে না, আমরা এখানে 10-12টা যে পত্রিকা আছে, প্রতি বছর আমরা কিন্তু এখানে সাহিত্য সভা করি, বছর তো 3-4টা করে পত্রিকার তরফ থেকে, তাহলে আমাদের জন্য 100-150 একটা বিল্ডিং হলে হয় অথবা রুম হলে ভালো হয়, এটা প্রস্তাব রাখবো আমরা। ধন্যবাদ। কলেবর কত বড় হবে, কি কি ব্যবস্থাপনা থাকবে, সেগুলো হয়তো সরকারি পক্ষ থেকে বা সরকার বাহাদুরের পক্ষ থেকে ক্রমশ প্রকাশ্য, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে, এবং তার পাশাপাশি যারা আজকে ডিগনিটারিজ থাকবেন তাদেরকে সম্মানিত করবার জন্য বা তাদের সংবর্ধনা জানানোর জন্য বা সম্ভাষণ করবার জন্য কিন্তু আদিবাসী নৃত্য ইতিমধ্যে এই নৃত্যের দল তারা প্রস্তুত হয়ে গেছে। আজকে ইসলামপুরের দীর্ঘ 1 দশকের লড়াই আন্দোলনের ফলশ্রুতি স্বরূপ পুনরায় ইসলামপুর পাবলিক হল বা নেতাজি সুভাষচন্দ্র মঞ্চকে ফিরে পাওয়ার যে অভিলাষা বা অভিপ্রায়, সেটা কতটা পূর্ণতা পায় সেদিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি সমস্ত শিল্পীকুল যাতে একই ছাদের তলায় সমস্ত প্রকারের অনুষ্ঠান করতে পারে, তার জন্য স্টেট অফ দ্য আর্ট অডিটোরিয়াম তৈরি করার জন্য আমার আপনার প্রত্যেকের দায়িত্ব, বা বলা চলে নিজের কাজটাকে বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের সকলের। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আসছি খুব তাড়াতাড়ি অন্য একটি বিষয় নিয়ে, এবং তারপর অবশ্যই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া।